আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা থেকে। দর্শক, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন আজকে তারা সারা বাংলাদেশে সকল জুয়েলারির দোকান বন্ধ রেখেছে। আমরা জানতে পেরেছি বাংলাদেশ জুয়েলারি সমিতির সহসভাপতি মোহাম্মদ রিপনুল হাসানকে গ্রেপ্তার করার প্রতিবাদে সকল জুয়েলারি দোকান বন্ধ রয়েছে। এই ব্যাপারটি আপনাদেরকে জানাতে চাই এবং এর ভেতরের কাহিনী কি সেটি আমরা জানতে চাই চাটমোহর উপজেলা জুয়েলারি সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, নমস্কার। বাংলাদেশ জুয়েলারি সমিতির চাটমোহর উপজেলা শাখার পক্ষ থেকে আমি সুশান্ত রায়, চাটমোহর উপজেলা শাখার সভাপতি, বাজুসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব মোহাম্মদ রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে আজ 29শে মে সকাল থেকে সারা বাংলাদেশের ন্যায় চাটমোহর উপজেলা সকল জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইল। আমাদের জুয়েলারি কাস্টমারদেরকে সেবা দিতে না পারার কারণে চাটমোহর উপজেলা জুয়েলারি সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা তার দ্রুত মুক্তি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস পাবনা জেলা শাখার চাটমোহর উপজেলা শাখা, আমি নূর মোহাম্মদ আন্টু বলছি, সাধারণ সম্পাদক। আমাদের কেন্দ্রীয় বাজুসের সহসভাপতি মোহাম্মদ রিপনুল হাসানের মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে নিঃশর্ত মুক্তি চাই এবং আমাদের কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আমাদের চাটমোহর উপজেলা শাখার সকল জুয়েলারি দোকান আমরা আজ 29শে মে সকাল থেকে আমরা বন্ধ রাখছি এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমাদের এই দোকান বন্ধ রাখবো এবং বন্ধ রাখা চলমান থাকবে। এবং আমাদের সম্মানিত জুয়েলারি মালিকদের আপনারা আমাদের এই কেন্দ্রের এই নির্দেশ ওনাদের মানার জন্য দোকান বন্ধ রাখার জন্য আপনাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপনারা দোকান বন্ধ রাখবেন এবং আমাদের পাশে আপনারা থাকবেন। আর রিপনুল হাসানের মুক্তি আমরা অতি দ্রুত চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।